যেই সাতলা বাংলাদেশের মুসলমানদের জন্য একটা সুখের বিষয়, একটা বেদনার বিষয়। যাদের নেতৃত্বে শাপলা চত্বর হয়েছিল তারাই খুব বেশি ব্যবধানে নয়, কয়েক মাসের ব্যবধানে শাপলা চত্বরের পিছনে যাদের রক্তাক্ত হাত, তাদেরকে কওমি জননী উপাধি দিয়েছে। অতএব আমরা উলামায়ে হযরতকে স্মরণ করতে চাই যে আপনারা অতীতে যে ভুল করেছেন আর করবেন না, কারো হাতের প্রিয়রত হবেন না। আপনারা ওয়ারাসুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি হিসাবে নিজেদের মর্যাদাকে স্মরণে রেখে মাথা উঁচু করে এই জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন এবং দিবেন। উলামায়ে কেরামের নেতৃত্বেই ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, 47-এ তারা বিদায় নিয়েছে। উলামায়ে কেরামের এই অবদান এবং ভূমিকা, তার ধারাবাহিকতায় হচ্ছে 36শে জুলাই 36 দিন ব্যাপী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন। খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমরা নিজেদেরকে যারা আলেম বলে পরিচয় দেই, তারা নিজেরাই আজকে বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছে এবং এটা ধারণা না করার কোনো কারণ নেই যে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। আমরা দেখেছি উলামায়ে কেরামের এই বিভক্তি বিভিন্ন ইস্যুতে বেশি দেখা দিয়েছে গত মে থেকে। মে, জুন, জুলাই, এখান থেকে আমরা এই ধারণা করতে পারি যে জুলাই ইস্যুকে উলামায়ে কেরামের স্মৃতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য পিছন থেকে এটি বড় ধরনের ষড়যন্ত্র। আমরা আজকের এই সমাবেশ উলামা নেতৃবৃন্দের কাছ থেকে আমরা আশা করব যে আপনারা দিক নির্দেশনা দিন উলামায়ে কেরামকে। জুলাইয়ের স্মৃতিকে ধারণ করতে হবে। আমরা যদি উলামায়ে কেরাম নিজেরাই বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায়, তাহলে জুলাইতে উলামায়ে কেরামের যে অবদান, এটা ম্লান হয়ে যাবে। শুধু জুলাই কেন, জুলাইয়ের পাশাপাশি শাপলা চত্বরকেও আমাদেরকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে স্মরণ রাখতে হবে। খুবই দুঃখের সাথে বলতে হয় যে এই শাপলা বাংলাদেশের মুসলমানদের জন্য একটা সুখের বিষয়, একটা বেদনার বিষয়। যাদের নেতৃত্বে শাপলা চত্বর হয়েছিল তারাই খুব বেশি ব্যবধানে নয়, কয়েক মাসের ব্যবধানে শাপলা চত্বরের পিছনে যাদের রক্তাক্ত হাত, তাদেরকে কওমি জননী উপাধি দিয়েছে। অতএব আমরা উলামায়ে হযরতকে স্মরণ করতে চাই যে আপনারা অতীতে যে ভুল করেছেন আর করবেন না, কারো হাতের প্রিয়রত হবেন না। আপনারা ওয়ারাসুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি হিসাবে নিজেদের মর্যাদাকে স্মরণে রেখে মাথা উঁচু করে এই জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন এবং দিবেন। আমি শেষ দিকে এসে এই কথাই বলতে চাই, জুলাইতে উলামায়ে কেরামের যে অবদান, জুলাইতে আমাদের মাদ্রাসার ছাত্রদের যে শাহাদাত, এগুলিকে শুধু জুলাইতে এসে স্মরণ করলে হবে না, পুরো বছর ধরে এগুলি নিয়ে আলোচনা আমাদের রাখতে হবে এবং আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা যেভাবে শহীদ হয়েছে এবং এখনো যারা পঙ্গু হয়ে বেঁচে আছে, এদের আপনার প্রামাণ্য চিত্রগুলো আমাদের সামনে ধারাবাহিকভাবে এগুলি আসা প্রয়োজন।
আল্লাহ আমাদের সবাইকে আলেম হিসাবে আমাদের মর্যাদা অনুধাবন করার এবং তার ভিত্তির দায়িত্ব পালন করার তৌফিক দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।